আপনারা জানেন তেজস ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছেন, অর্থাৎ ইউজি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ইয়ার স্টুডেন্ট। তো আপনাদের আমরা আজকের এই ভিডিওতে অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেছিলেন। অর্থাৎ মোট আপনাদের অ্যাসাইনমেন্ট কতগুলি সাবজেক্টের উপর আপনাদেরকে জমা করতে হবে এবং অ্যাসাইনমেন্ট আপনাদের অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, এই বিষয় নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন। তো আমাদের যারা সেকেন্ড এবং থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন, আপনারা কিন্তু অলরেডি একবার করে এবং থার্ড ইয়ার স্টুডেন্টরা দুইবার করে অ্যাসাইনমেন্ট অলরেডি আপনারা জমা করেছেন। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের অ্যাসাইনমেন্ট কিন্তু প্রতি বছর যেহেতু অনলাইনে হয়ে আসছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই 2024-এ যে সমস্ত ছাত্রছাত্রী আপনারা অ্যাসাইনমেন্ট জমা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই অ্যাসাইনমেন্ট কিন্তু আপনাদেরকে অনলাইনে জমা করতে হবে। অ্যাসাইনমেন্ট আপনাদের খাতায় লেখালেখির কোনো রকম প্রয়োজন নেই, সরাসরি আপনাদেরকে অনলাইনেই কিন্তু অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। তো কীভাবে জমা করবেন সমস্ত কিছু যখন আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হবে, তখনই কিন্তু আপনারা প্রত্যেকেই আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন যে অ্যাসাইনমেন্ট সাবমিশন আপনাদেরকে কীভাবে অনলাইনে করতে হবে। এবার মেন যে বিষয়টা হচ্ছে আপনাদের এই মোট কতগুলি সাবজেক্টের উপর আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার। তো ফার্স্টে আমরা আলোচনা করব ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য। তো ফার্স্ট ইয়ার যারা নতুন অ্যাডমিশন নিয়েছেন 2023-24 শিক্ষাবর্ষে, তো আপনাদের মোট টোটাল হচ্ছে 8টি পেপার রয়েছে আর্টসের ক্ষেত্রে। এই 8টি পেপারের উপর কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। এবং সায়েন্সের ক্ষেত্রে কিন্তু টোটাল আপনাদের 8টি পেপার রয়েছে, তার মধ্যে 2টি হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার, অর্থাৎ টোটাল আপনাদের মোট 6টি পেপারের উপর কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। এবং এর মধ্যে আপনাদের সায়েন্সের ক্ষেত্রে শুধুমাত্র যারা বোটানি সাবজেক্ট নিয়ে আপনারা ভর্তি হয়েছেন, তো বোটানির ক্ষেত্রে শুধুমাত্র একটি হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার এবং বাকি হচ্ছে থিওরি পেপার। অর্থাৎ টোটাল 8টি পেপারের মধ্যে একটি প্র্যাকটিক্যাল পেপার, বাকি থিওরি পেপার। অর্থাৎ টোটাল বোটানির ক্ষেত্রে টোটাল 60টি সাবজেক্টের উপর আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। এবং কমার্সের ক্ষেত্রেও কিন্তু ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে কমার্সের যারা স্টুডেন্ট রয়েছেন ফার্স্ট ইয়ার কমার্সের ক্ষেত্রেও কিন্তু টোটাল আপনাদের 8টি পেপার রয়েছে। কমার্সের কোনো প্র্যাকটিক্যাল পেপার নেই এবং ম্যাথামেটিক্সেরও কোনো প্র্যাকটিক্যাল পেপার নেই। তো আপনাদের টোটাল কিন্তু ম্যাথামেটিক্স এবং কমার্সের ক্ষেত্রে 8টি সাবজেক্ট রয়েছে ফার্স্ট ইয়ারে। এই 8টি সাবজেক্টের উপর কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। তো এবার আমরা আসি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো সেকেন্ড ইয়ারদের ক্ষেত্রে টোটাল কিন্তু 10টি পেপার রয়েছে। আর্টসের ক্ষেত্রে টোটাল 10টি পেপার রয়েছে। এই টোটাল 10টি পেপারের উপর কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। এবং সায়েন্সের ক্ষেত্রে আপনাদের কিন্তু টোটাল হচ্ছে 10টি পেপার রয়েছে, তার মধ্যে 2টি হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার। তো এই প্র্যাকটিক্যাল পেপারের উপর কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে না, অর্থাৎ টোটাল 10টি পেপারের মধ্যে 2টি প্র্যাকটিক্যাল পেপার। তো সেক্ষেত্রে টোটাল আপনাদেরকে 8টি পেপারের উপর কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। এবং এখানে কিন্তু যারা ম্যাথামেটিক্সে আপনারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন, ম্যাথামেটিক্সে সেকেন্ড ইয়ারে শুধুমাত্র আপনাদের 10টি পেপারের মধ্যে একটি হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার। তো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আপনাদের কিন্তু 9টি পেপারের উপর কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে থার্ড ইয়ার স্টুডেন্ট। থার্ড ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে টোটাল হচ্ছে আপনাদের 8টি পেপার রয়েছে। তো এই 8টি পেপারের মধ্যে আপনাদের আর্টসের ক্ষেত্রে টোটাল 8টি পেপার রয়েছে। তো আর্টসের ক্ষেত্রে টোটাল 8টি পেপারের উপর কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে প্রত্যেককে। তো এই যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন, তো সায়েন্সের ক্ষেত্রে টোটাল 8টি পেপার রয়েছে। তো 8টি পেপারের ক্ষেত্রে আপনাদের থাকছে 2টি প্র্যাকটিক্যাল পেপার। তো প্র্যাকটিক্যাল পেপার বাদ দিয়ে আপনাদের টোটাল 6টি পেপার থাকছে। অর্থাৎ আপনাদের যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন, তো সায়েন্সের স্টুডেন্ট হচ্ছে আপনাদের টোটাল 8টি পেপার। 8টি পেপারের মধ্যে আপনাদের 2টি হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার, অর্থাৎ টোটাল আপনাদের 6টি পেপারের উপর কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। এবং সায়েন্সের স্টুডেন্ট যারা ম্যাথামেটিক্স সাবজেক্ট নিয়ে কিন্তু আপনারা পড়াশোনা করছেন, তো থার্ড ইয়ার, তো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কোনো প্র্যাকটিক্যাল পেপার নেই, আপনাদের টোটাল 8টি পেপার রয়েছে। তো এই 8টি পেপারের উপর কিন্তু আপনাদেরকে অনলাইনে প্রত্যেককে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং কমার্সের ক্ষেত্রে কমার্স সেকেন্ড ইয়ারদের ক্ষেত্রেও কিন্তু 10টি পেপার রয়েছে। সেকেন্ড ইয়ার যারা স্টুডেন্ট রয়েছেন, তো সেকেন্ড ইয়ারদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের টোটাল 10টি পেপারের উপর কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট কিন্তু প্রত্যেকে জমা করতে হবে। এবার মেন বিষয় হচ্ছে আপনারা ঠিক যতগুলি পেপারের উপর কিন্তু আপনারা অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করবেন, ঠিক ততগুলি পেপারের উপর কিন্তু আপনাদেরকে ফাইনাল পরীক্ষা দিতে হবে, অর্থাৎ টার্ম এন্ড এক্সাম কিন্তু আপনাদেরকে অফলাইনে লিখিত পরীক্ষা দিয়ে আসতে হবে। তো প্রত্যেকে আপনারা কিন্তু সেইভাবেই প্রিপারেশন নিতে শুরু করবেন, যাতে কোনো রকম অসুবিধা নেই বা যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেইভাবেই কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করবেন। এবং অনেক স্টুডেন্ট এখনও কিন্তু আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে আছেন, যারা হচ্ছে নতুন ফার্স্ট ইয়ারে নিউ অ্যাডমিশন নিয়েছেন। আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট হবে অনলাইনে, তো সেই অ্যাসাইনমেন্ট আপনাদেরকে খাতায় লিখে কিন্তু জমা করতে হবে, এমনটা কিন্তু নয়। আপনাদের যে অ্যাসাইনমেন্ট হবে অনলাইনে, সেই অ্যাসাইনমেন্ট কিন্তু আপনাদের সাপোজ আপনারা যেরকম কম্পিটিটিভ এক্সাম অনলাইনে দিয়ে থাকেন,
একটি প্রশ্ন থেকে 4টি অপশান থাকে, যেটি সঠিক উত্তর সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। এইভাবে কিন্তু আপনাদেরকে অনলাইনে আপনাদেরকে প্রত্যেককে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। অর্থাৎ ইউনিভার্সিটি থেকে একটি পোর্টাল দিয়ে দেওয়া হবে, সেই পোর্টালটিকে আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করে কিন্তু আপনাদেরকে পরপর অ্যাসাইনমেন্টগুলো অনলাইনে জমা করতে হবে। এইভাবেই কিন্তু আপনাদেরকে নীতিশ ওপেন ইউনিভার্সিটি যারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন প্রত্যেককে কিন্তু এই পদ্ধতিতে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। তো অ্যাসাইনমেন্ট আপনারা কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন যে অ্যাসাইনমেন্ট আপনাদের কবে হবে। তো ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ইয়ার স্টুডেন্ট আপনাদের কিন্তু সেই অ্যাসাইনমেন্ট কিন্তু আপনাদের আগস্ট মাসের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। তো অ্যাসাইনমেন্ট যখন শুরু হবে তার আগেই কিন্তু একটি ফর্ম ফিল আপ হয়ে থাকে, যেটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ। তো সেই এক্সাম ফর্ম ফিল আপ যদি আপনারা মিস করে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা কোনো কিছুই দিতে পারবেন না। তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো যখনই আপনাদের ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদের অফিসিয়ালি যখন এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হবে তার আপডেট এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। এছাড়াও আপনাদেরকে যখন আপনাদের অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা প্রক্রিয়া শুরু হবে তখন সেই অ্যাসাইনমেন্ট আপনারা কীভাবে জমা করবেন সমস্ত কিছু A to Z গাইড কিন্তু প্রত্যেকে এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে রেখে অনেকেই প্রশ্ন করেছিলেন কোথা থেকে আপনারা স্পেশাল সাজেশন নোটসপত্র এবং অ্যাসাইনমেন্টগুলি পারচেস করলে আপনারা ভালো নম্বর নিয়ে পাস আউট করবেন। তো আমরা সাজেস্ট করছি আপনারা চাইলে গোল্ডেন এডুকেশন সেন্টার থেকে যোগাযোগ করতে পারেন। তো ওনাদের কাছে যে সমস্ত অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষার স্পেশাল সাজেশন নোটসপত্রগুলি প্রোভাইড করে থাকে, তো সেখানে কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু ওনারা 100% কমন অ্যান্সার সেট কিন্তু প্রতি বছরে প্রোভাইড করে থাকে, এবং ফাইনাল পরীক্ষার যে স্পেশাল সাজেশন নোটসপত্র ওনারা প্রোভাইড করে থাকে সেখানে কিন্তু 95% কমনযোগ্য স্পেশাল সাজেশন নোটসপত্র কিন্তু প্রোভাইড করে থাকে। তো যদি আপনারা ভালো নম্বর নিয়ে পাস আউট করতে চান তো আমরা সাজেস্ট করছি আপনারা চাইলে গোল্ডেন এডুকেশন সেন্টারে যোগাযোগ করুন। অলরেডি প্রচুর স্টুডেন্ট কিন্তু যারা নতুন অ্যাডমিশন নিয়েছে বা পুরাতন যারা স্টুডেন্ট রয়েছে, তো প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি গোল্ডেন এডুকেশন সেন্টারে কিন্তু গাইড নিয়ে নিয়েছে। তো যারা যারা এখনও পর্যন্ত গাইড নিতে ইচ্ছুক বা গাইড নেওয়ার জন্য ভাবছেন আপনারা প্রত্যেকে গোল্ডেন এডুকেশন সেন্টারে যোগাযোগ করুন। ওনাদের অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7098645425, এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন। সায়েন্স, আর্টস, কমার্স, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ইয়ার স্টুডেন্ট তো যারা যারা এখনও পর্যন্ত আপনারা নোটসপত্র বা অ্যাসাইনমেন্টের জন্য বুকিং করেননি বা এখনও পর্যন্ত পারচেস করেননি, আপনারা প্রত্যেকে গোল্ডেন এডুকেশন সেন্টারে যোগাযোগ করে নিন। খুবই স্বল্প মূল্যে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ওনারা সমস্ত বিষয়ের কিন্তু স্পেশাল সাজেশন নোটসপত্র এবং অ্যাসাইনমেন্ট প্রোভাইড করে থাকে। তো প্রচুর স্টুডেন্ট কিন্তু বিগত বছরে ওনাদের কাছে গাইড নিয়েছিল, প্রত্যেকে ভালো নম্বর নিয়ে পাস আউট করেছে। এবছরে কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু ওনাদের কাছে গাইড নিয়েছে, এবং যারা যারা গাইড নিতে ইচ্ছুক প্রত্যেকে যোগাযোগ করবেন। এবং যারা ভালো নাম্বার নিয়ে পাস আউট করতে চান তো আমরা সাজেস্ট করছি অবশ্যই করে আপনারা কিন্তু গোল্ডেন এডুকেশন সেন্টারে যোগাযোগ করবেন। ওনাদের কাছে প্রপারলি সমস্ত A to Z গাইড কিন্তু প্রত্যেকে পেয়ে যাবেন। অ্যাসাইনমেন্ট জমা প্রক্রিয়া থেকে শুরু করে প্রিভিয়াস কোশ্চেন পেপার, সিলেবাস, আপডেট ইনফরমেশন এবং কখন কোন ফর্ম ফিল আপ হচ্ছে প্রতিনিয়ত আপডেট কিন্তু গোল্ডেন এডুকেশন সেন্টারের তরফ থেকে কিন্তু আপনাদেরকে সেইভাবেই কিন্তু সাপোর্ট এবং গাইড দেওয়া হয়। তো আপনাদের যখন যে আপডেট ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হবে তখন সমস্ত রকম আপডেট এবং অফিসিয়ালি যে সমস্ত আপনাদের ইনফরমেশনগুলি রয়েছে তো প্রত্যেকে কিন্তু আপনারা এই যে ইউটিউব চ্যানেলটি দেখছেন এই ইউটিউব চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো রকম আপডেট মিস না হয়ে যায়। এবং অ্যাসাইনমেন্ট কীভাবে জমা করবেন তার আপডেটও কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।